হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে গেলাম আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি কিভাবে রিলস শ্যুট করি, মানে আমার একটা ফোন থেকেই আমি কিভাবে রিলস শ্যুট করি সেটা তো তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ আমি এই ফোনটা থেকেই রিলস শ্যুট করবো আর এটা থেকেই ব্লগ করব। তো চলো আজকে আমি কিছু ভিডিও বানাবো, কিছু রিলস করব। তো আমি এইরকম ফুল নিয়ে এসেছি এখানে, একটু মাথায় দেবো বলে। আমি ফুল সচরাচর মাথায় আমি ফুল লাগাই না, তো ভাবলাম চলো আজকে যদি গাছে দেখে এই দুটো এরকম ফুল, জবা ফুল ফুটেছে গোলাপি কালারের, তো ভাবলাম চলো এটা একটু মাথায় দেবো এরকম, আর একটু ভিডিও বানাবো। তো চয়েস করে পাচ্ছি না কি পরবো, যেহেতু ফুল নিয়ে এসেছি তো আমাকে শাড়ি পরতে হবে। তো কী শাড়ি পরবো ভাবছি, মানে আমি এটা কনফিউজ হয়ে যাই আলমারি খুললে, যে কোনটা পরবো কোনটা পরে ভিডিও করব। তো যাই হোক, চলো দেখি কোন শাড়িটা পরা যায়। আর আমি কিছু রিলস করবো যেটা তোমরা আমার ইউটিউবেও, হ্যাঁ ইউটিউবেও তো আমি দেবো, যেটা তোমরা দেখতে পাবে। তো গাইস, আমার একটা নতুন, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা, আমার একটা নতুন চ্যানেল হয়েছে। তো সেটাই ভাবছি আমি কুকিং চ্যানেল করব, সব রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা সবাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে অল অপশন অন করে দিও, যাতে আমার সব কুকিং ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে। তো নাম হচ্ছে, আমার চ্যানেলটার নাম হচ্ছে মিষ্টি মিঠাই কুকিং চ্যানেলটাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। ওই চ্যানেলটা যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তো আমি ওই চ্যানেলটায় লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সবাদের সাথে কথা বলবো। তো তোমরা তাড়াতাড়ি করে ওই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার করে দাও। তো চলো এবার দেখি কোন শাড়িটা পরা যায়, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি অনেক কষ্ট করে তারপরে শাড়ি চয়েস করেছি। ওই যে আমার ছবিতে যে শাড়িটা দেখতে পাচ্ছ, ফাইনালি ওই শাড়িটাই বের করেছি। তো ওই শাড়িটাই পরবো, আর এর সাথে কী কী জুয়েলারি নিচ্ছি, মানে আমি তো তেমন জুয়েলারিও পরি না আর তেমন মেকআপও করি না গাইস। তো কী কী নিচ্ছি এই দেখো। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নিয়েছি, কালোটা নিয়ে নিই। একটা সাদা কালার ছিল, এর সাথে সাদা কালারও ম্যাচ হতো, বাট হাতা লম্বা বলে এই গরমে আর আমি নিলাম না। তো এটা হাতাটা ছোট আছে তার জন্য এটাই নিয়েছি। আর এই জাস্ট সাজার জিনিস, আইলাইনার, মাস্কারা, একটু লিপস্টিক, জাস্ট আইব্রো পেন্সিল, একটা লিপ লাইনার, টিপ, ক্লিপ, আর এটা হচ্ছে একটা মালা, ভাবছি গলায় পরবো এটা। আর এই নিয়েছি কানে, ব্যাস এইটুকু। তো এই হচ্ছে আমার মেকআপের জিনিস, কারণ আমি গাইস তেমন মেকআপ করি না। এই যে, তো চলো এটা তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। গাইস, মেকআপ অলমোস্ট ডান। কি মেকআপ করেছি সেটা, গালে জাস্ট একটা ক্রিম দিয়েছি, আর যে মেকআপগুলো তোমাদের দেখালাম তো তাই দিয়ে এরকম সেজে নিয়েছি। চুলটা খুলবো, শাড়িটা পরে নেবো তারপর। তো চলো শাড়িটা পরে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়ি আমি পরে নিয়েছি আর দিয়েছি খুব খোপা তো করিনি, চুলটা ছাড়াই রয়েছে, তো আমি ফুলটা দিয়ে নিয়েছি। আর ফুলের মাঝখানের এই যে রেনু যেটা থাকে, এই যে এটা ছিঁড়ে দিয়েছি, নাহলে এরকমভাবে বেরিয়ে থাকছে, তো তার জন্য। তো পুরো রেডি, এবার ভিডিও শ্যুট করব, যেটা তোমাদের কাছে দেখাতে পারবো না। তো তোমরা আমার তো ভিডিও এমনি দেখে নেবে, কেমন লাগছে আমাকে বলো। মেকআপ বেশ কিচ্ছু করিনি আমি, তো মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, ফ্রন্ট ক্যামেরা নিয়ে নিই। এই যে দেখো, শাড়িটা দেখে যেন মনে হচ্ছে কত পুরনো শাড়ি, বাট এবার সরস্বতী পুজো নিয়েছে, এই 1 মাস হলো। এই নিয়ে এই শাড়িটা এই 2বার পরলাম, সরস্বতী পুজোর দিন পরেছিলাম, আর ওই যে পিছনে আমার ছবিতে একই শাড়ি। আর তো চলো আমি কিছু ভিডিও বানিয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে আমাদের সাথে। তো ফ্রেন্ড, আমার সাথে একটা মজার জিনিস ঘটেছে, যেটা আমি একদমই ভাবতেই পারিনি। তো তোমরা যে আমার এই লুকটা দেখছো, আমি যে এই লুকটা ক্রিয়েট করেছি, এটা আমি কোনো কিছু দেখে ক্রিয়েট করিনি, জাস্ট ভালো লাগলো আজকে যে এরকমভাবে একটু সাজি।
তো তাই সেজেছি। বাট আমি ভিডিও করতে গিয়ে দেখি একটা ভিডিও খুব ট্রেন্ডিং চলছে, যেটা মায়া কুমারী, এই সাইডে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এই ভিডিওটার সাথে আমার লুকটা একদম পুরো ম্যাচ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, আমি হঠাৎ করেই ভিডিও করতে গিয়ে দেখি কি এরকম ভিডিও চলছে। আমি বললাম বা আমার তো লুকটা ক্রিয়েট করতে হলো না, আমি আজকেই না মানে অজান্তেই আমি এই লুকটা ক্রিয়েট করে ফেলেছি। তো তাই জন্য আমি ভাবলাম চলো, আমি যখন লুকটা বানিয়েই ফেলেছি, নিয়েই নিয়েছি, তো আমি ভিডিওটা করে নিই। তো তাই জন্য আমি ওই লুকের ভিডিওটা আমি করে নিয়েছি। তো এটা একটা মজার জিনিস হয়ে গেল আমার সাথে। না হলে আমরা ট্রেন্ডিং কিছু দেখি, সেটার রকম সাজতে আমাদের আরও টাইম লাগে, মানে আমরা দেখে সেটা তারপরে সেজে তারপরে ভিডিও বানাই। বাট আমি কিছু দেখার আগেই আমি সেজে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তো এটা বেশ, মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এই লুকটার সাথে একদম পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। তোমরা যারা ভিডিও করো তারা জানো এই আমি সত্যি অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ নেই। বেশ কিছুদিন হলো যে আমি শুরু করেছি আবার, তো ততটা আমার জানা নেই যে কী চলছে এখন। আমি হঠাৎ করেই দেখলাম, তো আমিও ভিডিওটা করে দিলাম। আর আমার ভিডিও করা পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড কষ্ট গেছে ভিডিও করতে। যারা ভিডিও দেখে তারা তো সব কাজ বাজ করে ভিডিও দেখতে বসে যায়, আমরা সব ঘরের কাজ করে আবার ভিডিও বানাই, বুঝতে পারছো। আর প্রচণ্ড গরম, আমি এমনি গরমে শাড়ি পরতে পারি না। আর আমি শাড়ি অতটাও পরি না, যে বলে যে মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে, আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরে আমি অনেকক্ষণ থাকতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। তাই জন্য আমি বেশি শাড়ি টাড়ি আর কিনি না, যে শাড়ি পরি না ফালতু অত শাড়ি কিনে কী হবে। চলো, আমার ভিডিও করা তো কমপ্লিট হলো। এবার এটা সব খুলে খালি নিই, প্রচণ্ড গরম লাগছে, ড্রেসটা চেঞ্জ করে নিই। তো চলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন বাজে বিকেল 4:40, আর আমি এখন এখানে ঘুমিয়েছিলাম। ভাবলাম চলো একেবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে উঠেছি। এখন অনেক কাজ আছে, মাথাটাকে একদম মনে হচ্ছে যেন পাগলি, স্টেশনের পাগলি, বৃহস্পতি পাগলি। কেউ ঘরে নেই গাইস, তার মানে আমি একাই শুয়েছিলাম এতক্ষণ ধরে। দাদা ভাই চলে আসার অনেক আগে, বাট আজকে এখনও আসেনি। তো আমি একটু ফোন করেছিলাম যে এত লেট হচ্ছে কেন। দাদা ভাই বললো একটু বেশি কাজ করছে আজকে, দেরি কাজ করেছে, তো তার জন্য লেট হয়েছে। মা বাইরে দাঁড়িয়ে আছে, চলো ঘরের কাজ আছে এখন অনেক। বাসন ধুইনি, দুপুরবেলা খেয়ে দেয় তো বাসন ধুইনি, আমি ঘুমিয়ে পড়েছি। আর ক্যামেরাটা কি বিচ্ছিরি ডাকছে দেখো, তো ভালো না আমার সামনে ক্যামেরাটা। পানি জমে গেছে।
ভালো লোক। প্রচন্ড ঝাল। হ্যাঁ করতে করতে ভাবছিলাম যে নি एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। মেয়ে খাইতে গেছো? তুমি মেয়ে খাইতে গেছো? কেমন ঝাল নাই? তোমার এমন আরো ঝাল দিচ্ছে না? উপরে দেশে রোজে ঝাল নিচে তো ঝাল নাই। উপরে একটা আলু বেশি ছিল। নিচেটা ঝাল নাই, মা উপরেটা নিয়ে নিচ্ছে। পাতলা পাতলা করো। আমার কোথাও কি দিন हेलो गाइस बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर। वेलकम बैक टू माय चैनल। आई एम ए प्याजी करता है কেমনে কর। तेरी दादागिरी निकाल दूंगा मैं। তো গাইস এখন বেজে গেছে 9টা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঘুমাবো, কারণ আমার 5টার সময় রান্না করতে উঠতে হবে। তো চলো, মুখ টুক ধুয়ে এসেছি, একটুখানি মুখে ক্রিম লাগাবো। দাদা ভাই আছে বাইরে। আমাদের এখানে 3টে কুকুর বাচ্চা ছিল, তো একটাকে না বোধহয় কোনো অন্য কুকুর কামড় দিয়েছে, পুরো এই গলাটা আছে এখন থেকে পুরো রক্ত পড়ছে। তো দাদা ভাই একটু ফিনাইল দিয়ে দিয়েছে যেন পোকাটা না হয় গায়ে, তার জন্য। দাদা ভাই বাইরে আছে, আমি বিছানা টিছানা সব করে নেওয়া, তাতে এখানে চলো আমার মুখে ক্রিম দেওয়া ডান, এবার বিছানা করে নেব। তো চলো গাইস আমি বিছানাটা করে নিই, সব ওরকম পড়ে রয়েছে, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ আমি সকাল 5টার সময় রান্না করতে উঠতে হবে। তো তার জন্য আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো সবাইকে টাটা, গুড নাইট।